ওকে, তো জাস্ট আগে এই প্রথম কয়েকটা জিনিস একটু পড়ে নি। এটা শুনতে পাচ্ছিস ভালো? হ্যাঁ আচ্ছা, ল্যাপটপ চার্জার লাগানো? হ্যাঁ ওকে, ফোন আসবে লাগবে না, হেডফোনস লাগিয়ে নিয়েছিস? হ্যাঁ। ওকে, নোটবুক খুলে নিয়েছিস? নোটবুক। খুলে নি, খুলে নি। হ্যাঁ। আচ্ছা, আর ভিডিও ক্লিয়ার আছে? হুম। ওকে, ঠিক আছে, তো তাহলে এখানে 16 নম্বর দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা প্রাইম ফ্যাক্টরস Q16। ওকে, আচ্ছা, তো এবার তোকে হ্যাঁ এখানে আমি প্রাইম ফ্যাক্টর গুলো প্রিন্ট করতে বলেছে, তাই তো? তুই এখানে একটু লগ ইন কর। হ্যাঁ আমি এটা লগ ইন করাই আছে। আমি এই হুম। প্রাইম প্রিন্ট ফ্যাক্টরস থেকে যে ফ্যাক্টর গুলো বের করছি, ওইটা এই ইস প্রাইমটাই নিয়ে আসতে পারে, ওইটা ওই পার্টটা। হ্যাঁ হ্যাঁ, তো একটা একটা জিনিস দেখ, যেহেতু আমাকে ইস প্রাইমকে কল করতে লাগবে, সেটা সেই কারণে আমাকে ইস প্রাইমকে সবার উপরে রাখা উচিত। যেই অর্ডারে কল হবে সেই অর্ডারের ফাংশনগুলোকে ডিফাইন করলে পরে কোনো ঝামেলা হবে না, এক নম্বর। হুম। দ্বিতীয়ত, এই কন্ডিশনটা কি চেক করছে? ইফ আই ইজ এ ফ্যাক্টর অফ নাম, হ্যাঁ ইফ আই ইজ আ ফ্যাক্টর অফ নাম। আচ্ছা, এরপরে আমি এই আই কি কখন ডিসপ্লে করব? যদি আই একটা প্রাইম নাম্বার হয়, তাই তো? ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। ইফ হ্যাঁ। ইজ প্রাইম আই, হুম, তারপর রিটার্ন নয়, ডিসপ্লে। প্রিন্ট ঠিক। ফ্যাক্টরস নাম দিয়েছিস, ডিসপ্লে করবো। তারপরে তুই কমা সেপারেটেড ডিসপ্লে করতে চাইলে কমা সেপারেটেড, নয়তো পরপর। আমি কমা সেপারেটেড করছি, তো আই কমা এন্ড ইকুয়াল টু ডবল কোটসের মধ্যে কম, হয়ে গেল। দেখে নাও, আমার এর নাম কপি করে নিই, মেন ডট ফাইভ। এটাই আচ্ছা, আছে। এটাই লাস্টের ছিল, ঠিক আছে, রান করা যাক। আচ্ছা, এন্টার নাম্বার, প্রাইম ফ্যাক্টরস অফ ধরুন 18। ওরে বাবা, রিকারশন এরর। আচ্ছা, রিকারশন হয়ে যাচ্ছে কেন? রিকারশন হচ্ছে কেন? রিকারশন তো হওয়ার কথা না। আচ্ছা, এস প্রাইমের মধ্যে তুই আবার প্রিন্ট ফ্যাক্টরস কে কল করেছিস কেন? কেন কি এটা আগে নিচে ছিল, তখন তুমি এটাকে উপরে তুললে, ওই জন্যই। না না, তোর ইস প্রাইমের কাজ কি? ওই যে প্রাইম নাম্বারটা এখানে, আমি ভেবেছি যে এখান থেকে আগে ফ্যাক্টর গুলো বের করে নেব, তারপর ওই না না সবকটা না ফ্যাক্টর না, চেক ও করবো যে। ফ্যাক্টর গুলো বের করে রাখলে তোকে একটা লিস্টের মধ্যে স্টোর করতে হবে, ওটা একটু বেশি হুম। কমপ্লিকেটেড হবে, দরকার নেই। এস তুই নিজের ফাংশন গুলোর কাজগুলোকে ডিভাইডেড রাখ। এস প্রাইম কি করবে? ও চেক করবে ওয়েদার এন ইজ প্রাইম অর নট, সেই হিসাবে ও ট্রু রিটার্ন করবে যদি এন ইজ প্রাইম, আর হ্যাঁ ফলস রিটার্ন করবে ইফ এন ইজ নট প্রাইম। তো সেই হ্যাঁ। কাজটা তাহলে এখানে করে ফেল, এই পার্টিকুলার ইসটা খুলে এখানে লিখে ফেল তাহলে, ইস প্রাইমটা ঠিক করে দে। ইস প্রাইমে যা, prime এ। রেপেলে এসে, আচ্ছা। হুম, এটা আবার ঠিকঠাক লিখে ফেল। ইস প্রাইম কিভাবে ক্যালকুলেট করবি, চেক কিভাবে করবি, আহ, প্রাইম নাম্বার চেক কিভাবে করে। সবকটা ইয়ে, তারপর আর আই, মা, এই 1 কমা এন না 1 কমা n+1? একই কথা হলো না? কেন কি এন তো না, আমাকে কি চেক করতে হবে? তুই ফ্যাক্টরের কাউন্ট কত রাখতে চাস? ওইটা ছাড়া, মানে, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। না মানে তুই কিছু ডিফারেন্ট ভাবে প্রাইম চেক করতে চাস, সেটা করতে বলেও অসুবিধা নেই, না নাহলে না। n/2 অব্দি যেতে হয়। হুম। ওরকম ভাবে। আচ্ছা। ঠিক আছে, কর না, তো যেটা তোর হ্যাঁ। সুবিধা মনে হচ্ছে তুই কর। এন প্রাইম কখন? যদি ওর দুটো ফ্যাক্টর হয়, এন প্রাইম যখন দুটো ফ্যাক্টর হয়, হ্যাঁ। রাইট? তো তাহলে হুম আমার একটা ভেরিয়েবল লাগবে না, যেখানে আমি কাউন্টটা স্টোর করবো কতগুলো ফ্যাক্টর আছে, হুম হুম। সেটা এখানে লেখ, লাইন নাম্বার 2 তে। হ্যাঁ, লাইন নাম্বার 2 তে, ওটা আমার কার্সার। হুম, লেখ, Count equals to zero ইনিশিয়ালি কাউন্ট আর 0। এবার টেস্ট কর ইফ তারপর আই ইজ ফ্যাক্টর অফ নাম। এন পার্সেন্টেজ, না, আই equals to zero। যদি হয় তাহলে পরে কাউন্টের ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, মানে একটা ফ্যাক্টর আমরা পেয়েছি। Count equals to
প্লাস 1 হলো। এবার সবার লাস্টে কাউন্টের ভ্যালুটা, এবার সবার লাস্টে চেক কর কখন প্রাইম হবে, যদি কাউন্টের ভ্যালু 2 হয়। আর এই কন্ডিশনের ভ্যালু, তোর ভ্যালুটাই আমাকে বেসিক্যালি রিটার্ন করতে হবে। আচ্ছা, আর তুই আরেকটা কথা, তুই নিজে স্ক্রিনটা একটু শেয়ার করে দে, কারণ আমার এখানে রেপেলে ফ্রিজ হয়ে গেছে। এটা হয় এই কারণেই মানে স্ক্রিনটা শেয়ার করে দিতে বলি। স্ক্রিনটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে, এই জিনিসটা কি ফরের ভিতরে হবে না ফরের বাইরে হবে, কোনটা? যেটা লিখেছিস? এটা এই হুম। ইফ কাউন্ট, এটা পরে বাইরে হবে তো। তাহলে যা রেপেলে যা ঠিক কর। ওইটা পরে if তাহলে কি রিটার্ন করবি এটা হলে? এটা তো এখানেই হয়ে গেল না, তাহলে ট্রুই রিটার্ন করবে। হুম, কর। প্রিন্ট কেন, রিটার্ন? ডাইরেক্ট প্রিন্টই করে দেবো না একই কথা। না, আমি এখানে সেই ও, ফাংশনের ভ্যালুটা ডিটারমাইন করে তো আমি এটা প্রিন্ট করব। তো এই ফাংশনটা কি চেক করছে? ইস প্রাইম যা আমরা লিখেছিলাম, এটা হ্যাঁ কাজই হচ্ছে চেক করা ইফ এন ইজ প্রাইম অর নট। প্রাইম হলে টু রিটার্ন করবে, প্রাইম না হলে ফলস রিটার্ন করবে। এবার তুই চাইলে ডিরেক্টলি এর এই পার্টিকুলার কন্ডিশনের ভ্যালুটাও রিটার্ন করে দিতে পারিস। রিটার্ন কাউন্ট ইকুয়াল টু 2, সেম ব্যাপারই হবে। তুই যেভাবে তোর বুঝতে সুবিধা হবে সেভাবে লিখবি। এক মিনিট। তোর কি গোলাচ্ছে নাকি? হ্যাঁ গুলিয়ে গেছে, 1 মিনিট। আর আচ্ছা, তুই এখানে ট্রু লেখ। না, ওইটা বুঝতে পেরেছি, এই জায়গাটা গুলিয়ে গেছে। কোন জায়গাটা? এই জায়গাটা, মার্ক হাইলাইট কর। এই জায়গাটা। আচ্ছা, আগে তুই এটা শেষ করে নে, তারপর এটা বলছি আমি। আগে তুই এই জায়গাটা শেষ করে নে। এইটা তো ট্রু রিটার্ন করবে। হুম। তাহলে রিটার্ন ট্রু। না, এমনিও তো ট্রুই রিটার্ন করবে। তাহলে তাহলে আমাকে এইটাকে রিটার্ন করতে হবে, এর ভ্যালুটাকে রিটার্ন করতে হবে। তাহলে এই জিনিসটা লিখতে হবে। ও হ্যাঁ ঠিক আছে, রিটার্ন। ঠিক আছে, হ্যাঁ, হলো। আর এখানে কোলন হবে না। আচ্ছা, এবার প্রিন্ট ফ্যাক্টরস কি করছে? এ, একে আমি একটা ডিফারেন্ট নাম্বার পাঠাবো, ঠিক আছে। এবার ও চেক করবে যে আইটা নামের ফ্যাক্টর কিনা। ঠিক আছে, ও হ্যাঁ বুঝে ইউজার। গেছি। হ্যাঁ ঠিক আছে। বুঝে গেছি। তো হ্যাঁ, বেসিক্যালি আমাকে এখানে ইস প্রাইম কে নয়, এস প্রাইম এখানে আমাকে কল করতে হবে হচ্ছে প্রিন্ট প্রিন্ট ফ্যাক্টরস। ফ্যাক্টরস কে। প্রিন্ট ফ্যাক্টরস আর ব্র্যাকেটের মধ্যে এন। হুম। ঠিক আছে। তো এবার চেক করবে যে নামের ফ্যাক্টরস কি কি। তারপরে দেখবে কি ইফ আই ইজ আ ফ্যাক্টর অফ নাম, যদি হয় তাহলে হুম, পরে চেক করবে আই প্রাইম কিনা। যদি হ্যাঁ হয় তাহলে পরে আইটাকে ডিসপ্লে করবে, আদারওয়াইজ করবে না। দেখে নেওয়া যাক। 18 দিক। 18 এর প্রাইম ফ্যাক্টরস কি কি, 2 আর 3। 2 আর 3। হুম। আর কোনো ফ্যাক্টরস প্রাইম নয়। ঠিক আছে। হুম। আচ্ছা, তো এটাও তাহলে হয়ে গেল। বাকিগুলো তো সব ঠিক ছিল তো? হ্যাঁ বাকিগুলো সব ঠিক। কটা দিয়েছিলাম, 3, 6, 7। এখানে দেখে নি। এই তুই তো মাত্র কটা, ইয়ে, এক এই দুই তিন চার পাঁচ। এমবিট নাম্বার দুটো ওইটা আগে করিয়ে ফেলেছি, করে ফেলেছিল। ও আচ্ছা, ওটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। 24 আর 23টা। আচ্ছা, 2, 3, 4, 5, 6, 7। প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা 35 হবে। আচ্ছা, 5 মার্কস করে। সেভ, আপডেট। আচ্ছা ঠিক আছে, এটা হলো। এবার তাহলে একটা কাজ করা যাক। এবার তাহলে তো লিস্টের হোমওয়ার্ক গুলো একটু করিয়ে দিই, তাহলে তোর একটু জিনিসটা এগিয়ে থাকবে। আচ্ছা, তো 17 এর হোমওয়ার্কটা একটু খোলা যাক। আর এখান আচ্ছা, থেকে, আমি বলেছি হ্যাঁ পরীক্ষা কবে হবে? হ্যাঁ, নভেম্বর মাসে। নভেম্বর মাসে কোন দিনে? না, সেটা বলিসনি। আচ্ছা, এটা হবে হলো 10 তারিখে। টিউসডে, 10 তারিখ। আচ্ছা, মানে বেসিক্যালি এই একটা গেল, সেকেন্ড, হ্যাঁ, আর 2 সপ্তাহ পাচ্ছি। যাই হোক, তোর কি বলবো, যে হুম, ফাংশনস গুলো আছে, যে ফাংশনস গুলো তোদেরকে করিয়ে দিচ্ছি, সেগুলো তুই দেখে রাখিস। হ্যাঁ। বাকি লিস্টের লিনিয়ার সার্চ তোদেরকে বোধহয় কিছু করায়নি, তাই না? কি বললে আবার বলো, শুনতে লিনিয়ার পেলাম না। সার্চ করিয়েছিল? লিনিয়ার সার্চ লিস্টে না মনে হয়। লিনিয়ার সার্চ করায়নি, বাট ওটা তোদের সিলেবাসে আছে।
আমি ওইভাবে ভেঙে ভেঙে যেতে চাই না, আমি একবারে লিস্টটা শেষ করি তারপরে নেক্সট টপিকে মুভ করবো। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই এই কোয়েশ্চেন নাম্বার 7 থেকে কটা নালে শুরু করে দে। লিনিয়ার সার্চ, তারা আমি দেখে নি, সার্চ করে। যেখানে ওটা তো সিলেবাসে আছে, ওটা আমি দেখিয়ে দিচ্ছি সিলেবাসটা। আইসিটি লিস্ট আছে, হুম। updating and manipulating, adding an item to a list, add to list, delete list, basic list operation, length, concept, concept, iteration. হুম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোর লিস্টটা শেষ করিয়ে দেওয়া যাবে। হুম, স্ট্রিংটা, স্ট্রিং, ডিকশনারি, টাপল ওইগুলো হয়তো হবে না, ওগুলো তোদেরকে যা এই পিপিটি দিয়েছে সেটা থেকে নাহলে একটু রেফার করে নিস, ঠিক আছে? লিস্টটা মোটামুটি পুরো করিয়ে দেওয়া যাবে। হুম, আচ্ছা, তো তাহলে এই চলে আমার গুগল মিটে চলে আয়, আর এখান থেকে তোর তাহলে করা শুরু করি। আচ্ছা। আচ্ছা, write a program to input numbers in a list and then display all numbers which is greater than 10। তাহলে এটা বুঝতেই পারছিস, ইজি তো। ইজি আছে, জাস্ট পাতি একটা লুপ চালাতে হবে আর তারপরে হ্যাঁ। প্রিন্ট করার সময় টেস্ট করতে হবে নাম্বারটা 10 থেকে বড় কিনা। করে হুম, ফেলে, চলে যা, করে ফেল। আমি আজকের ফোল্ডার একটা বানিয়ে দিচ্ছি আজকের ডেটে। দাঁড়া। উম, হ্যাঁ, বানিয়ে দিয়েছি, এখানে তুই নাহলে কর। CW 2020 বলে পাচ্ছিস? এই যে 22 লাস্ট একটা। হুম, এখানে ওটা ওটা তুই নাহলে শ্রিঙ্ক করে নে, নাহলে তুই গুলিয়ে ফেলবি। list underscore view set 7.5 ওরকম। যখন আমি প্রোগ্রাম করতে বসেছিলাম, ঠিক আছে, হুম। স্টার্টিং এ লাস্টে পাই লিখতে ভুলে গেছি, তো ভাবছি যে চলছে না কেন, চলছে না কেন। হ্যাঁ, হয় ওটা মাঝে সাঝে, ফ্রাস্ট্রেটিং লাগে। কোয়েশ্চেন নাম্বার 7 কি হলো? কোশ্চেন আচ্ছা, 7, a web to input a num- ব্যাস ইউজার থেকে ইনপুট নিবি, ডিসপ্লে করার সময় করবি, কপি করে নে Q6টাকে চাইলে, অসুবিধা নেই। বা একটা কাজ কর, নাহলে একটা কাজ কর, প্রথমেই কপি করিস না, দিনের প্রথম প্রোগ্রামটা এখানে কর, তারপর থেকে কপি করিস। ফার্স্ট আচ্ছা, প্রোগ্রামটা নিজের থেকে পুরো লেখ। তাহলে ইউজার থেকে সাইজ চাইতে হবে, সাইজ চাওয়ার পরে আমাকে একটা লিস্টের, এমটি লিস্টের মধ্যে অ্যাপেন্ড করতে থাকতে হবে। করতে করতে থাক। page listing হুম, size of the list আর তারপর একটা এমটি লিস্ট বানাতে হবে, যার মধ্যে তুই কি বলে ইউজার থেকে ইনপুট নিতে পারবি। কি নাম কি দেবো, দেন আর দে। এবার হুম, দে। এমটি লিস্ট কিভাবে বানায়? হ্যাঁ, একটা লুপ চালা, যেটা 0 থেকে সাইজ -1 অব্দি চলবে। ওটার একটা শর্টকাটও আছে, একটা ইন্ডেক্স দিলেই ও করে ফেলে। পেজ হ্যাঁ, ঠিক আছে, রেঞ্জ রেঞ্জ। রেঞ্জ লিখে হুম, রেঞ্জ ব্র্যাকেটে সাইজ লিখলেই হবে। or in range না 1 কমা সাইজ বলছি, নাহলে পরে দরকার নেই, জাস্ট সাইজ, ডিরেক্ট সাইজ। ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ কি 0 থেকে সাইজ -1, হুম, তাই না? ও তো তাহলে ছিল। তুই যদি 0 থেকে কমা সাইজ লিখিস তাহলেও চলবে, অথবা শুধু সাইজ লিখলেও 0 থেকে সাইজ -1ই যায়। হুম, প্রথমে একটা আইটেম ইউজার থেকে ইনপুট নিয়ে নে, আইটেম ইকুয়াল টু, একবারে তো হবে না, না ইনপুট নিতে হবে আগে। item equals to ইউজার থেকে একটা নাম্বার ইনপুট নে, এরকম একটা আউটপুট দিবি, এন্টার এলিমেন্ট 1 কোলন ডট ফরম্যাট লাগবে।
হুম এন্টার এলিমেন্ট, তারপরে ওই প্লেস হোল্ডারটা যেটা দিতে হয়। এলিমেন্ট প্লেস দেয়, না এখানে একটা প্লেস হোল্ডার দিতে হবে তো। এসব দিতে হবে। এরপরে ডট ডট ফরম্যাট, ফরম্যাট, তারপরে ভিতরে কি যা লিখতে ও হবে লিখে। ডট ফরম্যাট অফ পেজ, এন্টার ফরম্যাট আই এর আই, ভ্যালু 0 থাকলে 1 প্রিন্ট করা উচিত। আই এর ভ্যালু 0 থাকলে 1 প্রিন্ট হবে। তাহলে আই প্লাস 1। হ্যাঁ, এরপরে আইটেমটাকে এআরআর এর মধ্যে অ্যাপেন্ড করে দেয়। এ আর আর ইকুয়ালস টু ডট এ আর ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড এ আই, আই আইটেম নয় আইটেমটা, আর এটা ডি হবে। হলো। এরপর আরেকটা লুপ চালা, যে লুপটা তোর কি বলবো সেরকম 0 থেকে সাইজ অবধি চলবে, অথবা একটা আইটার আই আইটারেটর হিসেবে ইউজ করতে পারিস। ইঞ্চ 0, সাইজ এরপরে ডিসপ্লে if কমা সেপারেট ডিসপ্লে করবি চেক করে। if a r r bracket I is greater than কি equals গ্রেটার দেন, শুধু গ্রেটার দেন 10। greater than 10, তাহলে প্রিন্ট কমা করব। সেপারেট ডিসপ্লে করবি। প্রিন্ট I হয়ে গেল। বেশ, এখানে মেইন ডট পাইতে যাও। আচ্ছা, এবার মেইন ডট পাইতে যাওয়ার পরে শুধু ইম্পোর্টটা চেঞ্জ করলে হবে না, তোকে এটাও চেঞ্জ করতে হবে। তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি চেঞ্জ করে দিস। is underscore 7 হুম, আন্ডারস্কোর দে। CW 22, আর এইচডিএমটাকে সিডব্লিউ করে দাও, ও এইচডব্লিউটাকে সিডব্লিউ করে দাও। ডান। দে 5, 1, 10, 1, 20 এইভাবে দে 120। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি ছিল? কোয়েশ্চেন নাম্বার 8। আমি এগুলো নাহলে একবারে ডিরেক্টলি দিয়ে দিই, একবারে তুই যদি পরপর যদি তুই করতে পারিস। কোয়েশ্চেন নাম্বার 8, 9 and 10 দেখে নে কি বলেছে। Write a program to input numbers in a list and then display the sum of all numbers. 9 হচ্ছে sum of odd numbers, আর নাম্বার 10 হচ্ছে sum of odd numbers and product of even numbers। একটা লেখ, তারপর বাকিগুলো কপি পেস্ট করতে করতে করে ফেলিস। প্রথম একটা কি বলেছে, sum of all numbers equals to sum plus a r I হলো, আর বাইরে একটা সাম বলে কিছুটা দিতে হবে। to 0, আর এই প্রিন্টটা ফর লুপের বাইরে হবে। প্রিন্টের সামনে যে এন্টার মার, আর আবার একটা মেসেজ দিয়ে দে সাম ইজ ব্র্যাকেটে ইসাতে সাম, এটা আর লাগবে না। এন্ড is কমা সাম। তো যদি ঘুম পায় তাহলে চোখে মুখে একটু জল দিয়ে আয়। না না, আরে অন্ধকার হয়ে গেছে, লাইট অন করিনি আর দেখতে ও পাচ্ছি না। আচ্ছা, জ্বালিয়ে না তাহলে। হ্যাঁ, আর কিছু সাম, সুন্দর দেখতে লাগে। আর আচ্ছা। সাম ইজ এআরআর হয়ে গেছে। এক মিনিট, হয়নি তো এখনো, কি চেঞ্জ করিস নি তো। কি? সাম এর আর আই ডিসপ্লে করবি। ও
ব্র্যাকেট ক্লোজ। মেন ডট পাই দিয়ে চেঞ্জ করে না, মেন ডট পাই দিয়ে চেঞ্জ করতে হবে, নাহলে তো পুরোনো চেঞ্জ করে ফেলেছি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, করে ফেল। দেখ 1 2 3 4 5 15 আসার কথা। ঠিক আছে, এবারে নেক্সটটা করে ফেল। সাম অফ অনলি দি অড নাম্বারস, এইটাকে কপি পেস্ট কর। তুই প্রথম ফোল্ডারটাকে না কোলাপস করে দিতে পারিস, তাহলে তোর ভুল হবে না। হ্যাঁ 9.5 I double equals অড নাম্বার কি করে টেস্ট কর? double equals to 1 তাহলে ইন্ডেন্টেশনটা ঠিক করে না। এটা সাম অফ অড নাম্বারস, সেটাকে মেসেজটা চেঞ্জ করে, সাম অফ অড নাম্বারস আর, আরে ঠিক আছে, তুই সামটাকে চেঞ্জ করে না, অড নাম্বারস। এবার মেইন ডট পাইতে গিয়ে চেঞ্জ করে ফেল, করে শেষ। আচ্ছা দে এবার। কি হলো, ওর নাম্বার লোকিয়ে হয়ে গেছে। 1 + 3 4 4 আর 5 9 হয়ে গেল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10টা করে ফেল। সাম অফ অড নাম্বারস এন্ড প্রোডাক্ট অফ ইভেন নাম্বারস। Sum of odd numbers are numbers. Equals to 1. তাহলে কি বলেছে এখানে? এখানে বলেছে সাম অফ অড নাম্বারস, তাহলে সাম হবে, ইভেন হলে প্রোডাক্ট। বাস, সামটা অলরেডি আছে, প্রোডাক্টটার জন্য একটা মেসেজ দিয়ে দে। দাঁড়া একটু ওয়েট কর। হুম, আমি মেন ডট পাইতে চেঞ্জ করে দিচ্ছি, তুই কর। চলো এক মিনিট দাঁড়া, আমার এখানে লোডিং দেখাচ্ছে। আমারও লোডিং দেখাচ্ছে। দাঁড়া একটু সময় দিই। আচ্ছা, ফেল টু কানেক্ট উইথ ট্রাইং। আচ্ছা, রিফ্রেশ কর। সব ভালো। আচ্ছা, ফাইনালি মেন ডট পাইতে চেঞ্জ করে দিয়েছি আমি, তুই চালা। Sum is 9, product is 9. প্রোডাক্ট এর বাইরে 9 এসে 8 হওয়া উচিত। তুই বোধহয় ওখানে সামি বোধহয় প্রিন্ট করেছিস। হ্যাঁ, প্রোডাক্ট ইজ প্লট পুরো করতে হতো। 10 10 10 লিস্ট কিউ 10 উপরে। ওই জায়গাটা সেভ হ্যাঁ, সেভ হয়নি তখন।
চলো আচ্ছা 1 2 3 4 5 ঠিক আছে। তো এটা বলা হচ্ছে 14 15 16 17 আচ্ছা আচ্ছা 14 15 16 17 আচ্ছা তো এদের মধ্যে থেকে সবার প্রথমে 14টা নালে কর ফাইন্ড দি অ্যাভারেজ অফ অল এলিমেন্টস এটা কি করেছিলাম আগে দেখতে হবে। ঠিক আছে করে না আরেকবার করতে কি আছে question number 14 write a program to input numbers in a list and then find the sum find the average of the elements তাহলে কি করতে হবে সাম বের করতে হবে তারপরে সাইজ দিয়ে ডিভাইড করলেই তুই অ্যাভারেজ পেয়ে যাবি করে ফেল Yes, 14 14 না? ডট 5 Size চলো ঠিক আছে কথা ঠিক আছে আচ্ছা তো এরপর লার্জেস্ট আর স্মলেস্ট বের করে কাজটা করে ফেলুন largest or smallest, হ্যাঁ আমি জাস্ট এটা একটু একটা তোকে ওটা দেখে ফাংশন আছে। হ্যাঁ জানি ফাংশন আছে ফাংশন ছাড়া এটা আমি তোকে করাতে চাই আচ্ছা এবার একটু তোর মিটে ফেরত আয়। Okay, আচ্ছা তো এবার আমাকে একটা আমার কাছে একটা লিস্ট আছে এই লিস্টের মধ্যে থেকে আমাকে সব থেকে লার্জেস্ট এলিমেন্টটা বের করতে হবে এবার যখন এটা তোকে খাতায় করতে দেওয়া হতো তখন তুই অলরেডি দেখতে পাচ্ছি একটা গ্লান্স কি আমার লিস্টের মধ্যে কি কি এলিমেন্টস আছে বাট হ্যাঁ, তুই একটা কাজ কর তোর মাউস কার্সারটাকে নালে তোর একটু উপরে সরিয়ে দিই তাহলে ওটা সরে যাবে হ্যাঁ আচ্ছা তো এবার কম্পিউটারে তুই লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একসাথে অ্যাক্সেস করতে পারিস না ইউ অ্যাক্সেস দেম সিকোয়েন্সিয়ালি ওয়ান আফটার দি আদার তো হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম হয়ে দাঁড়ায় যে ইনিশিয়ালি যখন ইউজার তোকে নাম্বার দিল প্রোগ্রামের কাছে কিন্তু তখনও তোর অ্যারের এলিমেন্টস গুলো আননোন তো তোর প্রোগ্রাম জানে না অ্যারেতে কি কি এলিমেন্টস গুলো আছে তো সেটাকেই আমি এমিউলেট করার জন্য এখানে একটা অ্যারে তৈরি করেছি যেখানে প্রত্যেকটা এলিমেন্টকে আমি হিডেন করে রেখেছি আচ্ছা হ্যাঁ। তো এবার তুই আমাকে একটা কথা বল হোয়াট উড বি ইয়োর বেস্ট এস্টিমেশন অফ চুজিং দ্য লার্জেস্ট ভ্যালু ইনিশিয়ালি তোর কি মনে হয় তোর লার্জেস্ট ভ্যালু কাকে রাখা উচিত 0 কে। জিরো কে আচ্ছা এবার তুই যদি জিরো কে লার্জেস্ট এলিমেন্ট রাখিস দের মে বি সাম প্রবলেম ঠিক আছে কি কি প্রবলেম দেখে নেওয়া যাক সো ফর ইনস্টেন্স কনসিডার অ্যান্ড কনসিডার দিস অ্যারে ওকে আচ্ছা অথবা আমি একটা কাজ করি লেট মি জাস্ট ডিলিট দিস এন্টায়ার থিং অ্যান্ড কপি অ্যান্ড পেস্ট আচ্ছা জাস্ট একটু দাঁড়া তো তুই যদি লার্জেস্ট এর ভ্যালু জিরো রাখিস মানে তুই যদি অ্যাজিউম করে নিস কি জিরো ইজ ইউর লার্জেস্ট ভ্যালু আর আনফরচুনেটলি তোর অ্যারের মধ্যে যদি সব নেগেটিভ নাম্বারস থাকে ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি হচ্ছে -1 -4 -6 -6 -3 -8 তো তাহলে পরে একটা কথা বল তুই কি এমন কোনো এলিমেন্ট পাবি যেটা লার্জেস্টের থেকে বড় না, পাবি না তো হেন্স সবার লাস্টে তো লার্জেস্টের ভ্যালু কি থাকবে জিরো থাকবে তো ইজ জিরো আ পার্ট অফ দিস লিস্ট না, লার্জেস্ট 0 রাখবো না, মানে লার্জেস্ট হলে যেটা তুই 0 লার্জেস্ট ইন্ডেক্সে আছে ওইটা রাখবো। জিরো ইন্ডেক্সে কোনটা আছে তুই সেটা রাখতে চাস তাই তো হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তাহলে সেটা তাহলে কোনো অসুবিধা নেই তো দিস উড ডু লার্জেস্টের ভ্যালু আমরা তোর জিরো তো অ্যাটলিস্ট রাখতে পারবো না সেটা আমরা এখান থেকে বুঝে নিলাম
তো আমাদেরকে কি করতে হবে, যেটা তুই আমাকে নেক্সট বললি, সেটা হচ্ছে আমরা জিরোথ এলিমেন্টটাকে লার্জেস্টের ভ্যালুটা কনসিডার করবো, রাইট? আচ্ছা, তো করে রাখা যাক। লার্জেস্ট এর ভ্যালুটা আমার হয়ে যাবে হচ্ছে আমার অ্যারের জিরোথ এলিমেন্ট। তো আমাদের অ্যারের জিরোথ এলিমেন্ট কি আমরা দেখে নিই। এটা হচ্ছে আমাদের 7, তাহলে লার্জেস্টের ভ্যালু আমি 7 রাখছি। ওকে, আচ্ছা, এবার আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে হচ্ছে তোর এই পার্টিকুলার অ্যারের বা লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট গুলোকে ট্রাভার্স করা, প্রত্যেকটা এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করে চেক করা যে আমাদের 7 থেকে বড় লার্জেস্ট এলিমেন্ট আছে কিনা। তো দেখে নিই, এখন ও এই পার্টিকুলার এলিমেন্টটা দেখবে এটা 6, এটা কি লার্জেস্টের থেকে বড়? মানে প্রত্যেকবার এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবে, ইজ 6 গ্রেটার দ্যান লার্জেস্ট, ট্রু না ফলস? এটা ফলস, হেন্স দ্য লার্জেস্ট, দ্য ভ্যালু অফ লার্জেস্ট উডন্ট বি আপডেটেড। এরপর তুই নেক্সট এলিমেন্টটা দেখবি। আচ্ছা, নেক্সট এলিমেন্টটা কি, -1, ইজ -1 গ্রেটার দ্যান লার্জেস্ট? না। তো সেই কারণে কি হলো, সেই কারণে এটা ফলস হচ্ছে, অ্যান্ড নো অ্যাসাইনমেন্ট উইল বি ডান টু লার্জেস্ট। এরপর তুই নেক্সট এলিমেন্ট দেখবি। আচ্ছা, ইজ 9 গ্রেটার দ্যান লার্জেস্ট? হ্যাঁ। তো তাহলে পরে লার্জেস্টের মধ্যে আমার কোন ভ্যালুটা রাখা উচিত? 9, একদম। লার্জেস্টের মধ্যে আমি 9 রেখে দিচ্ছি, মানে বেসিক্যালি আমি কি করছি, লার্জেস্টের মধ্যে ARR 3টা আমি রাখছি, isn't it? এরপরে আমি নেক্সট এলিমেন্টটা দেখবো, এটা কি, এটা হচ্ছে 11। এরপর আবার সেই সেম কোশ্চেন জিজ্ঞেস করবো, ইজ 11 গ্রেটার দ্যান লার্জেস্ট? হ্যাঁ। সেই কারণে আমাদের লার্জেস্টের মধ্যে আবার আমি 9টাকে সরিয়ে এর মধ্যে 11টা রাখবো। তো ফাইনালি এইভাবে আমি সব থেকে লার্জেস্ট এলিমেন্টটা পেয়ে যাব আমার লিস্টে। ক্লিয়ার ব্যাপারটা? তো বেসিক্যালি কি, আমাকে লার্জেস্টের মধ্যে ফার্স্ট এলিমেন্টটাকে রাখতে হবে, আর তারপরে প্রত্যেকটা এলিমেন্টকে লার্জেস্টের সাথে কম্পেয়ার করতে থাকতে হবে টু সি ইফ দি কারেন্ট এলিমেন্ট ইজ গ্রেটার দ্যান লার্জেস্ট অর নট। যদি ট্রু হয় তাহলে লার্জেস্টের মধ্যে আমরা সেই এলিমেন্টটাকে স্টোর করে দেবো, আর যদি ফলস হয় তাহলে কিছু করবো না। ক্লিয়ার? এটা পেলে গিয়ে কর, কোনো প্রবলেম হলে আমি অ্যাসিস্ট করছি। আশা করছি তুই এটা লিখে নিয়েছিস। হ্যাঁ, এটা লিখতে হতো, লিখিনি। হ্যাঁ, লিখে নে, লিখে নে। লেখা হয়ে গেলে এটা পেলে শিফট করিস। হ্যাঁ, 14 নয়, এটা তোর 15। ব্যাস, শুরু করে ফেল। তো এখানে সামের জায়গায় সামটাকে লার্জেস্ট করে দে, লার্জেস্টের মধ্যে কাকে রাখবি দেখে নে। আচ্ছা, এবার একটা কথা দেখ, হ্যাঁ, তোর এই যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সটা কি আমাকে আবার 0 থেকে শুরু করার দরকার আছে? আমি 1 থেকে শুরু করতে পারি না? কারণ অলরেডি 0 এলিমেন্টটা তো আমি কনসিডার করে নিয়েছি, নিজেকে নিজের সাথে সেলফ কম্পেয়ার করে লাভ কি? দেখে নে কোথায় টাইপ করছিস। কন্ট্রোল জেড। Peter Pan. লার্জেস্ট চেক কর, লার্জেস্টের থেকে বড় কিনা। যদি বড় হয় তার মানে কি, আই হ্যাভ ফাউন্ড দ্য নেক্সট লার্জেস্ট এলিমেন্ট, therefore that should be stored in largest.
আর যদি এটা ফলস হয় তাহলে নিশ্চয়ই আমরা কিছু করছি না, তাহলে এলস পার্টটা আমরা ছেড়ে দিতে পারি। তো সবার লাস্টে একটা মেসেজ দিয়ে দিই, দ্য লার্জেস্ট এলিমেন্ট ইজ ঠিক করে না ওটা। বেশ, চালান, চালিয়ে না। ওই সবার লাস্টে তুই একটা নাম্বার দিতে ভুলে গেছিস সেই কারণে, র্যান্ডম নাম্বার দে। হুম, ঠিক আছে। আচ্ছা, তো এবার গুগল মিটে একটু ফেরত দেয়। আচ্ছা, আর তুই আমাকে একটা কথা বল, তুই যে প্রোগ্রামটা কারেন্টলি লিখেছিস সেই প্রোগ্রামের মধ্যে সব থেকে মিনিমাল চেঞ্জ করে তুই স্মলেস্ট এলিমেন্ট অফ দি অ্যারে বের করতে পারবি? করে ফেল, দেখি কি চেঞ্জেস করিস। কত নম্বর কোয়েশ্চেন? 16। এন্টার, টেস্ট করো। লার্জেস্টের নামটা চেঞ্জ করে স্মলেস্ট করে দিই, তারপরে যা যা করতে হবে করে ফেল। সব একবারে change করে দেব। হুম, করা যাবে তো, স্মলেস্টটাকে কপি করে নে। কন্ট্রোল, তোকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে হবে, এটা কাট বলছি। হুম, কন্ট্রোল আর এইচ প্রেস কর একসাথে। কন্ট্রোল এইচ। হুম, লার্জেস্ট আর নিচে রিপ্লেস উইথ। বাস, এটা দাও। শুধু এইটুকু চেঞ্জ করলে কি কি হবে? এটা তো শুধু ভেরিয়েবলের নাম চেঞ্জ করলি। আচ্ছা না, ওটা না, এটা চেঞ্জ করে ঠিক ফেলেছি। আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখতে পেয়েছি, ঠিক আছে, চলো। ঠিক আছে, আচ্ছা। আর লাস্টলি, এটা জাস্ট এই দুটোকেই তোর কম্বাইন করে বানানো, সেটা হচ্ছে ফাইন্ডিং দি ডিফারেন্স বিটুইন দি লার্জার এন্ড দ্য স্মলার নাম্বার। দুটো প্রোগ্রামকেই কপি কর, কপি করে যান ডিফারেন্সটা করে দে। শেষ, তোর হোমওয়ার্কটা তাহলে হয়ে গেল। কত? 17। সবার লাস্টে ডিফারেন্সটা প্রিন্ট করে দে। এটাও আমি তোকে ফাংশন দিয়ে চাইলে করাতে পারতাম, ওইভাবেই করানো উচিত, বাট ঠিক আছে, তাড়াতাড়ি এখানে হয়ে যাচ্ছে। মেন ডট পাইতে আমি চেঞ্জ করে দিচ্ছি, দাদা, করে দিয়েছি, চলো। 13 মাইনাস 5 8 হয়ে গেল। আচ্ছা, আর দেখি আর কি প্রোগ্রাম দেওয়া যায় তোকে এখান থেকে। ওকে, average primary,
আচ্ছা বেশ, ঠিক আছে, এগুলো থাক। এরপরে আমি ডিরেক্টলি শিফট করে যাই হচ্ছে তোর লিনিয়ার সার্চ। আচ্ছা, তো এবার তোকে এইটা খাতায় লিখতে হবে না, যেটা খাতায় লিখতে হবে সেটা আমি তোকে বলবো, তখন তুই খাতায় লেখাটা শুরু করিস। আচ্ছা, তো এবার লিনিয়ার সার্চটা ডেমনস্ট্রেট করার জন্য আমি এখানে কিছু লকার্স বানিয়েছি। আমি জানি খুব একটা লকার্স এর মতো হয়তো দেখতে লাগছে না, বাট স্টিল আমি একটা ট্রাই করেছি বানানোর, খুব একটা আঁকাতে ভালো নই আমি। তো লিনিয়ার সার্চটাকে আমি লকারের মধ্যে থেকে জিনিস খোঁজা হিসাবে এটাকে আমি এমুলেট করার চেষ্টা করেছি। তো ধরে নে তোদের স্কুলে নিশ্চয়ই লকার্স ছিল। আপাতত তো স্কুলে তুই যাসনি, তোর 11-12, আমি 10 এর কথা বলছি, ছিল নিশ্চয়ই হ্যাঁ আগে স্কুলে। আচ্ছা, হ্যাঁ, তো ধরে নে, টিচারদের ছিল, স্টুডেন্টদের ছিল। ও আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আমাদের স্কুলে ছিল, বাচ্চাদের যখন ছোট ছিলাম তখন ছিল। তো হ্যাঁ, যখন বাচ্চাদের আছে, বড়দের নেই। আচ্ছা, যাই হোক, আমি বাচ্চাদের সময় বলছি। তো ধরে নে তোর কোনো একটা শয়তান বন্ধু তোর ব্যাগের থেকে জিনিসপত্র বের করে তোর অনেকগুলো লকার্স এর মধ্যে ডিভাইড করে দিয়েছে। তো এবার স্পেশালি তোর পেন্সিল বক্সটা ধরে নে স্পাইডারম্যানের পেন্সিল বক্স ছিল, স্পাইডারম্যানের ড্রয়িং ট্রয়িং আঁকা, সেটা ওর খুব হিংসে হয়েছে কেন তোর কাছে আছে আর ওর কাছে নেই। তো ও তোর পেন্সিল বক্সটিকে কোনো একটা লকারের মধ্যে লুকিয়ে দিয়েছে। তো এবার তোর সার্চের প্রসিডিওরটা তাহলে কিরকম হবে? তোকে যদি তোর পেন্সিল বক্স খুঁজতে হয় লকারের মধ্যে থেকে, তুই কোন লকার থেকে শুরু করবি খোঁজা? প্রথমটা। প্রথম থেকে করতে পারিস, অথবা এন্ড থেকে করতে পারিস, অথবা তুই র্যান্ডামলি করতে পারিস। বাট দ্য থিং ইজ, র্যান্ডামলি করার থেকে দ্য বেস্ট বেট ইজ সার্চিং ফ্রম ওয়ান এন্ড, আইদার ফ্রম দি ভেরি ফার্স্ট অর ফর দি ভেরি এন্ড। তো এবার যে জিনিসটা আমরা খুঁজছি, যেটা এই পার্টিকুলার অ্যানালজিতে আমি পেন্সিল বক্স হিসেবে বলছি, সেটাকেই কম্পিউটার টার্মসে বলা হয় হচ্ছে কি এলিমেন্ট। ঠিক আছে, দ্য এলিমেন্ট দ্যাট উই আর সার্চিং ফর। ওকে, তো এটা একটু খাতার মধ্যে লিখে নাও। দ্য কি এলিমেন্ট ডিনোটস, জাস্ট এক মিনিট। আহ fuck. এই সিজন চেঞ্জের সময় কালকে আমার যাওয়ার কথা, আর আমার এখন সর্দি লেগে বসে আছে, কালকে বোধহয় যাওয়া হবে না। কোথায়? ওই একটা বন্ধুর বাড়িতে যেতাম, নেমন্তন্ন করেছিল। denotes the element to be searched। ঠিক আছে, তো দিস ইজ মাই কি এলিমেন্ট। তো এবার সার্চ আমি ধরে নিচ্ছি আমি 0th ইন্ডেক্স থেকে শুরু করব, প্রথম ফার্স্ট এলিমেন্ট থেকে শুরু করবো, তো আমাদের সার্চিং প্রসেসটা ওখান থেকে শুরু হবে। আচ্ছা, তো আমি বক্সটাকে, আমি লকারটাকে খুললাম, খুলে গিয়ে দেখি এখানে 7 আছে। ইজ 7 ইকুয়াল টু 9? একদম না। দেয়ারফোর দ্য এলিমেন্ট হ্যাজ নট ইয়েট বিন ফাউন্ড। এরপরে আমি পরের লকারটা খুলি। আচ্ছা, এই লকারে আছে না, এই লকারেও নেই, দ্য এলিমেন্ট ইজ 6। এরপরে তার পরের লকারটা খুলি, দ্য এলিমেন্ট ইজ -1, ইটস নট 9। এরপরে তার পরের লকারটা খুলি, আচ্ছা, দ্য এলিমেন্ট ইজ 9, and this is the element that I was looking for, so I've got this element। আর এই এলিমেন্ট আমি কোন পজিশনে পেয়েছি? এই এলিমেন্ট আমি পেয়েছি হচ্ছে at index 3। তো লিনিয়ার সার্চের ইনপুট হয় হচ্ছে এই কি এলিমেন্ট আর অ্যারে। এখানে অ্যারে হচ্ছে এই এলিমেন্টস গুলো যেগুলো আমি লকারের পিছনে লুকিয়ে রেখেছি, আর কি এলিমেন্টটা হচ্ছে এটা যেটা আমি খুঁজছি। তো দিস আর টু ইনপুটস টু দি লিনিয়ার সার্চ অ্যালগোরিদম। আর আউটপুট হচ্ছে ওই কিটা কোন ইন্ডেক্সে এক্সিস্ট করছে, দ্যাট ইজ মাই আউটপুট। তো তাহলে আমার আউটপুটটা অনেকটা এরকম হবে, এলিমেন্ট 9 is found at position, এই জিনিসটা তুই একটু লিখতে ফেল, is found at position 3। তাহলে লিনিয়ার সার্চের ইনপুট আর আউটপুটটা ক্লিয়ার হলো। তো লিনিয়ার সেখানে আমি এল সার্চ বলে লিখছি। একবার তো নাম্বার গুলো দেখাও স্যার। হ্যাঁ, তো তোর নাম্বার গুলো হচ্ছে এটা 7, 6। তুই আগের যেটা লিখলি সেটাই আছে। 6 -1 9। লিখে না? ফাংশন দিয়ে করাবে। হ্যাঁ, ফাংশন দিয়ে করিস, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি তোকে বলছিলাম, লিনিয়ার সার্চের ইনপুট হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে আমার অ্যারে যেখানে আমাকে খুঁজতে হবে, আর একটা হুম। হচ্ছে কি, যেই এলিমেন্টটাকে আমাকে খুঁজতে হবে। তো সেটাই আমি এই ফাংশনের প্যারামিটার হিসেবে দিয়েছি। হ্যাঁ। আর এর আউটপুট কি হবে? এর আউটপুট হবে হচ্ছে একটা পজিশন, যে কোন পজিশনে কি এলিমেন্টটা পাওয়া গেছে। ঠিক আছে, জাস্ট এই হুম, জিনিসটা একটু লিখে ফেল, তারপর আমি পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, লেখা হয়ে গেছে। আচ্ছা,
তো এবার এখানে পজ কে ডিনোট করে, পজ ডিনোট করে হচ্ছে সেই পজিশনটা যেখানে ওই কি এলিমেন্টটা পাওয়া গেছে। তো কারেন্টলি আমি এই পার্টিকুলার অ্যারের মধ্যে আমাকে এই কি এলিমেন্টটা খুঁজতে হবে, 9 খুঁজতে হবে, রাইট? আর এই অ্যারের সাইজ কত? এই অ্যারের সাইজ হচ্ছে 5, সেটা আমি n এর মধ্যে রেখে দিয়েছি। তো এবার এই প্রসেসটা কিভাবে চলে এটা একটা জাস্ট ড্রাই রানে আমি তোকে একটু বোঝাতে চাই। তো initially the value of I, that is index, will begin from 0. Of course it would begin from 0, right? আর তার সাথে আমার পজিশনের ভ্যালু সবার প্রথমে থাকবে হচ্ছে -1। নাও পজিশনের ভ্যালু -1 কেন থাকবে? এবার একটা জিনিস দেখ, এই যে অ্যালগোরিদমটা যেটা লেখা হয়েছিল, এই অ্যালগোরিদমটা তোর লেখা হয়েছিল হচ্ছে তোর সি, সি প্লাস প্লাস বা তোর জাভা, তোর কি বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস এর জন্য, which does not support any reverse index. বাট যেহেতু পাইথন রিভার্স ইন্ডেক্স সাপোর্ট করে, তো পজিশন ইকুয়াল টু -1 মাইট ফলসলি সিগনিফাই যে আমি পজিশনটাকে লাস্ট এলিমেন্ট ধরে রাখছি, ঠিক আছে? বাট দ্যাট ইজ নট দ্য কেস। এখানে পজিশনের ভ্যালু -1 আমি এই কারণে রাখছি সো অ্যাজ টু নো দ্যাট উই হ্যাভ নট গট অ্যান এলিমেন্ট। তো এখানে -1 এর জায়গায় বেস্ট হয় যদি আমি পজিশনের ভ্যালু তোর নাল স্টোর করে রাখি, which is none in Python. তো পসের ইনিশিয়াল ভ্যালু তুই নান ধরে রাখতে পারিস, ঠিক আছে? মানে the element has not been found, that's what this suggests, ঠিক আছে? তো আমি এখানে একটু লিখে রাখি নোট, আর আমি এটা পুরো লিখে নিই, তারপরে তুই টুকিস, ঠিক আছে? আচ্ছা, পজ is initialized to none। আচ্ছা, তো এবার কি হবে? আমি 0th পজিশন থেকে এলিমেন্ট খোঁজা শুরু করব। তো 0th পজিশনে কে আছে দেখে নি, 0th পজিশনে 7 আছে। এবার আমি কি চেক করব যে এই এলিমেন্টটা, কারেন্ট এলিমেন্টটা আমার কি এলিমেন্টের সাথে ম্যাচ করে কিনা। তো আমার কি এলিমেন্ট হচ্ছে 9, এর সাথে টেস্ট হবে 7। তো এটা ট্রু না ফলস? ফলস। দিস ইজ ফলস। therefore no assignment would occur at pause, কারণ এখন অবধি আমি কি এলিমেন্টটাকে খুঁজে পাইনি। এরপরে নেক্সট রাউন্ডে কি হবে? আগের ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, 1 হলো। এবার দেখে নাও যাক যে 1th ইন্ডেক্সে কে আছে। তো 1th ইন্ডেক্সে আছে 6। আবার টেস্ট করব, is the key element equal to the current element? না, এই কেসেও ফলস আসছে। তো পসের ভ্যালু স্টিল নানই থাকবে, ওকে? এরপর আবার আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করবে, 2 হবে। সেকেন্ড পজিশনে কি আছে সেটাকে আমরা দেখবো, দ্যাটস -1। আবার চেক করব কি এলিমেন্ট কি কারেন্ট এলিমেন্টের সাথে ইকুয়াল, নো। therefore পসের ভ্যালু would still remain none, indicating that the element has not yet been found। এরপর আই এর ভ্যালুটা আবার ইনক্রিমেন্ট হয়ে 3 হবে। হওয়ার পরে আমি কি এলিমেন্ট পাচ্ছি? আমি 9 পাচ্ছি। তো দিস মাই কারেন্ট এলিমেন্ট। এবারে টেস্ট করবে, ইজ দ্য কি এলিমেন্ট ইকুয়াল টু দি কারেন্ট এলিমেন্ট? ইয়েস, দ্যাটস ট্রু। পজিশনের ভ্যালু তাহলে কত স্টোর করবো আমরা? 9টাকে কোন ইন্ডেক্সে পেয়েছি? 3। তার মানে বেসিক্যালি পসের মধ্যে আমি কোন ভেরিয়েবলের ভ্যালু সেভ করছি? আই এর না? হ্যাঁ। একদম। and because the element has been found, therefore we stop the loop, কারণ আর আমার ফার্দার চেক করার কি দরকার আছে? এলিমেন্ট তো পেয়ে গেছি আমরা, তাই না? আচ্ছা, তো তাহলে আমার আউটপুটটা ফাইনালি কি আসবে? আমার আউটপুটটা ফাইনালি আসবে হচ্ছে এলিমেন্ট 9 was found at position 3। this will be my output। খাতার মধ্যে একটু লিখে নেন। হয়ে গেলে পরে বলিস। আর এই কেস 1 যেটা আমি উপরে লিখেছি এটাও তুই লিখিস, কারণ লিনিয়ার সার্চের দুটো ভার্সন হয়। দিস ইজ ভার্সন 1, ভার্সন 2টা বলছি, এটা করিয়ে নি, তারপরে ভার্সন 2টা বলছি।
লিনিয়ার সার্চটাকে বুঝতে পেরেছিস? অলরেডি তো আগে একবার করেছিস যদিও ক্লাস 10-এ। হুম, স্টিল বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, নান মানে প্রোগ্রামে নান, এই নানটাই লিখবো? হ্যাঁ মানে আমরা জাভাতে যেটাকে নাল বলতাম, পাইথনে সেটা হচ্ছে নান। NONE, যেভাবে এখানে ক্যাপিটাল এন দিয়ে লিখেছি সেইভাবেই লিখবো। হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা। নাও লেটস কনসিডার another scenario where we are searching for the element 13। ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা আমি তোকে বলে দিই। আমরা যে লিস্টেড এলিমেন্টস গুলো যে প্রথম থেকে লাস্ট অব্দি সার্চ করছি, এটাকে বলা হয় হচ্ছে ট্রাভার্সিং দি লিস্ট। ঠিক আছে? হুম। তো ট্রাভার্সিং, তো সেরকম পরে যখন যদি আমরা ট্রি বা এগুলো শিখি, সেখানে এদেরও নিজস্ব ট্রাভার্সালস থাকবে। তো শুরু করা যাক। ইনিশিয়ালি আই এর ভ্যালু 0 হবে, পস এর ভ্যালু নান হবে। লেটস স্টার্ট বাই সার্চিং ফর 13। তাহলে আমার ফার্স্ট এলিমেন্ট কে দেখে নি। ফার্স্ট সরি, অ্যালার্জিটা হট করে বেড়ে গেল। আচ্ছা, কিসের অ্যালার্জি? জানি না, ডাস্ট অ্যালার্জি কেমন একটা টাইপের আছে। ওই তোর কি হলো, স্যাটজিন খাই কমে। সিট্রাসিন। হ্যাঁ স্যাট্রোজিন, ওটা। আমারও অ্যালার্জি আছে, আমার ডিমের। জানি না কিসে হঠাৎ করে শুরু হলো। আচ্ছা, তো এবার টেস্ট হবে। ইজ 7 ইকুয়াল টু 13, যেটা আমাদের কি এলিমেন্ট? দ্যাটস নট দ্য কেস, কন্ডিশনটা ফলস। দেয়ারফর আমি এখনো এলিমেন্টটা পাইনি, পসিবল ভ্যালুটা স্টিল নান থাকবে। আবার আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে 1 হবে। 1 5 দেখে নেওয়া যাক কি পাই। 6 পাচ্ছি। তো ইজ 13 ইকুয়াল টু 6? নয়, ফলস। দেয়ারফর দ্য ভ্যালু অফ পস উইল স্টিল বি নান। এরপরে আই এর ভ্যালুটা আবার 2 হবে। 2 তে দেখিনি কে আছে, এখানে আছে হচ্ছে -1। So 13 is not equal to -1, therefore এটা false, পসের ভ্যালু still none। এরপরে i এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট করবে টু চেক দ্য নেক্সট এলিমেন্ট। দেখে নেওয়া যাক, এটা 9। So is 13 equal to 9? No, therefore this will be false, পসের ভ্যালু still none। এরপরে এখানে i এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট করবে। আবার ইনক্রিমেন্ট করার জন্য আমরা পাবো হচ্ছে 11, which is my current element। 13 will be checked against the current element and they are not equal, and the value of pos is none। এরপরে কি আর ফার্দার কোনো এলিমেন্টকে তুই কি অ্যাক্সেস করতে পারবি? না। পারবি না। আর এবার দেখ, এখানে কি আমরা 13 কে খুঁজে পেয়েছি? না। পাইনি। তো এটা কি করে আমরা বুঝছি যে 13 আমরা পাইনি? আবার বলে, শুনতে পারলাম না। আমরা তাহলে কি করে এটা বুঝছি? এখানে তো আমরা এটা বুঝে নিলাম যে হুম, তো তোমার 13 যে এখানে নেই, লিস্টের থেকে স্ট্রেট দেখা যাচ্ছে। বাট হ্যাঁ। কোডের মধ্যে আমি কি করে বুঝবো যে আমি এলিমেন্টটা পেয়েছি কি পাইনি? ফ্রম দ্য ভ্যালু অফ হুইচ ভেরিয়েবল? নান যেটা। পস, দ্য ভ্যালু অফ পস। হ্যাঁ, হ্যাঁ, ওই তো ভ্যালু। আমার পসের ভ্যালু যদি নান থাকে থ্রু আউট, ইভেন আফটার সার্চিং ট্রাভার্সিং দি এন্টায়ার লিস্ট, তাহলে পরে আমি এটা কনক্লুড করতে পারি দ্যাট দ্য এলিমেন্ট হ্যাজ নট বিন ফাউন্ড, or the element was not found। ওকে, তো এর উপরে কয়েকটা অবজারভেশন একটু লিখে ফেলা যাক। তুই এটা চাইলে লেখা শুরু করে দিতে পারিস। অবজারভেশনটা আচ্ছা, এটা করার পরে ট্রায়ালটাও লিখবো? চাইলে করে নিতে পারিস, আচ্ছা। যাই হোক। আচ্ছা, তো এবার তাহলে কয়েকটা অবজারভেশন দেখে নেওয়া যাক। দ্য ফার্স্ট অবজারভেশন ইজ আই এর ভ্যালু কত থেকে কত চলছে? আই রানস ফ্রম আর আই রানস ফ্রম 0 to 4। 4। হাউ ডু উই অ্যারাইভ এট 4 ফ্রম দ্য ভ্যালু অফ n? প্লাস 1 করে। n minus 1। ও আচ্ছা, n এখান থেকে এখানে আমাদের ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ, তাই আইটা এখান থেকে এখানে চলে। মোর আমি ওভার, ভাবছিলাম তুই 0 থেকে 1, তারপর 1 থেকে 2 হ্যাঁ না 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 না, আমি ওটা কথা বলছিলাম, আইটা কত থেকে কত চলে সেটা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, আর প্রত্যেকবার আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হওয়ার পরে আমরা কারেন্ট এলিমেন্টটাকে কি এলিমেন্টের সাথে কম্পেয়ার করি?
তো এই কম্প্যারিজনটা আমরা করি। ARRI হ্যাঁ, ARRI which is my current element, এর সাথে কম্প্যারিজন করি। এবার যদি এই কম্প্যারিজনটা সাকসিড করে তাহলে পরে my element has been found and I store the position of that current element in POS, otherwise I move on, I continue my iteration। তো তার মানে কি সবার লাস্টে if the value of POS is none, of POS is none after traversing the list, key does not exist। এটাই আমাদের কনক্লুশন দাঁড়াচ্ছে। লেখা হয়ে গেলে বলিস। হয়ে গেছে। আচ্ছা, তো এবারে লিনিয়ার সার্চের অ্যালগোরিদমটা একটু সিউডো কোডে আমরা দেখে নিই কি, তাহলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে। যদিও পাইথন ইজ সেট টু বি আ ল্যাঙ্গুয়েজ উইচ ফলোস দি সিউডো কোড ডিরেক্টলি, বাট স্টিল ইয়েট একবার এটা দেখে নেওয়াটা ভালো। তো এখানে সবার প্রথমে আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি কি কি ভেরিয়েবলস আমাদের লাগবে, ঠিক আছে? তো আমার লাগবে হচ্ছে তোর ARR which is the list of elements where I will be searching, I'll be looking for, আর n হচ্ছে আমার size of that list, key is the element to be searched, and POS whose initial value will be none which stores the index in the list where key is found। তো আমরা কি করব, আমরা 0 থেকে n-1 একটা লুপ চালাবো which is the valid index range loop, আর তারপরে আমরা টেস্ট করব to see if the current element is equal to the key element or not। যদি ইকুয়াল হয় that means what, the element has been found, therefore আমি POS এর মধ্যে সেই কারেন্ট এলিমেন্টের ইন্ডেক্সটাকে স্টোর করব, স্টোর করে আমি ব্রেক করব আউট অফ দ্য লুপ। কেন ব্রেক করব, কারণ অলরেডি এলিমেন্ট পেয়ে গেছি, দেয়ার ইজ নো নিড টু লুক ফার্দার ইন দ্য লিস্ট। আর সবার লাস্টে আই ডিসপ্লে দ্য ভ্যালু অফ POS। এটাকে যখন আমরা ফাংশনের আকারে লিখব তখন ডিসপ্লের জায়গায় আই উইল বি রিটার্নিং দ্য ভ্যালু অফ POS ইনস্টেড। ঠিক আছে, এটা লাস্ট জিনিস এই পার্টিকুলার অ্যালগোরিদমের জন্য, যেটা আমি তোকে কপি করতে বলবো, দেন উইল মুভ অন টু REPL এন্ড রাইট ইট ডাউন। করে ফেল এটা। তোর কি আজকের পরে আর কোনো ক্লাস নেই তো বোধহয়, সব টিউশন তো ছুটি। আজকের পর ছুটি। ভালো, একটু ব্রেক নিয়ে নে, একটু এনজয় করে নে তোর মানডে অবধি। আবার তো পরীক্ষা। হ্যাঁ জানি, বাট ঠিক আছে, পুজোর কয়েকটা দিন কেন পড়ে, পুজোর কয়েকটা দিন একটু আরাম কর, একটু ঘুমা, নেটফ্লিক্স। আজকে 12টার সময় উঠেছি। কালকে কটায় ঘুমাতে গেছিলি? কালকে সব কাজটা শেষ করে 2টোর সময় ঘুমাতে গেছিলাম। প্রজেক্ট, স্কুলের 3টে প্রজেক্ট দিয়েছে, সব শেষ করে পুজোর আগে কম্পিউটার শেষ। প্রজেক্ট কি দিয়েছে তোদেরকে? কম্পিউটার প্রজেক্ট দিয়েছে, অনেক কটা প্রোগ্রাম দেখোনি না? ওগুলি কি মানে আমরা কি করেছি অলরেডি, করা হয়ে গেছে কি? আহ, তো স্ক্রিনটা আমি শেয়ার করে। সবকটা দেখিনি আমি প্রোগ্রাম। আচ্ছা ঠিক আছে, তো স্ক্রিনটা শেয়ার করে দিয়ে সেটা লিখে নিলে দেখে নি কি কি দিয়েছে। আচ্ছা, বাচ্চাদের প্রোগ্রাম, সিরিজের প্রোগ্রাম সব করানো আছে। ডিটারমাইন ওয়েদার নাম্বার ইজ আ পারফেক্ট নাম্বার, আর্মস্ট্রং নাম্বার। এই যে স্যার বললো কি তোদেরকে নাকি ওরকম প্রোগ্রাম দেবে না, দেখ
Determine whether a number is a perfect number, an Armstrong number, or a palindrome. এটা প্রজেক্টেড। যাই হোক, মানে এখানে তাহলে ফাংশন দিয়ে করতে তো সুবিধা হবে না? আর পরীক্ষায় কিরকম কোশ্চেন দেবে ওইটার একটা এক্সাম্পল দিয়েছে, দেখাচ্ছি তো। দেখো, এই তো, শুধু এমসিকিউ থাকবে নাকি? না এগুলো এমসিকিউ এক্সাম্পল আচ্ছা, আর কোশ্চেন ব্যাংক। আচ্ছা, ঠিক আছে, তোকে আমি যা যা এটার মধ্যে যা যা করি, এক মিনিট এক মিনিট, জাস্ট আ সেকেন্ড, কোয়েশ্চেন ব্যাংকটা খোল। তোদের কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে এইগুলো কেন দিয়েছে? রিডিউস দ্য ফলোইং বুলিয়ান এক্সপ্রেশন ইউজিং কে ম্যাপ, পড়িয়েছে নাকি তোদেরকে? না তো, কে ম্যাপ কোনোদিন শুনিনি। তোদের কে ম্যাপ তো সিলেবাসেও নেই, ওটা আগের সিলেবাস, পুরানো সিলেবাসে ছিল। ওই তাও পুরোনো পুরোনো কোশ্চেন ব্যাংক দিয়ে দিয়েছে হয়তো। আচ্ছা, হ্যাঁ তাও হতে পারে। তো তাই ভাবলাম, কারণ আমি কে ম্যাপ আমার ভালোই লাগে, আমি তাহলে করিয়ে দিতে পারতাম তোকে, বাট তোর তো সিলেবাসে ছিল না, তাই আর আমি করাইনি। ইনফ্যাক্ট রিডাকশনও যে আমি তোকে শিখিয়েছিলাম অ্যালজেব্রিক্যালি, ওটা তোদের সিলেবাসে নেই, স্টিল করিয়ে দিলাম। আচ্ছা, বুঝলাম। ডিকশনারি, টপল, লিস্ট। টাপলস আর লিস্টের মধ্যে শুধু একটা জিনিস মাথায় রাখিস, তাহলে তোর আর অসুবিধা হবে না, সেটা হচ্ছে লিস্টস ক্যান বি মডিফাইড whereas tuple cannot be modified, মানে tuples are immutable whereas lists are mutable। এই জিনিসটা মাথায় রাখলেই তোর হয়ে যাবে, আর তেমন কিছু নেই টাপলের মধ্যে। টাপেলটা তোর কি বলবো, স্কোয়ার ব্র্যাকেট বলছি, তোর নর্মাল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে, লিস্ট থাকে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, বাস ওই কটাই। আচ্ছা, প্রিন্ট আউট অল দ্য কিজ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, তাহলে তোর ডিকশনারি ডট কিজ বলে একটা আছে, সেটাকে লিস্টের মধ্যে টাইপকাস্ট করে সর্ট। ঠিক আছে, ঠিক আছে, ভালো। তুই পরে একটা কাজ করিস তো, ওই পিডিএফ গুলো লিংক নয়, পিডিএফ গুলোকে ডাউনলোড করে আমাকে একটু মেল করে দিস তো, আচ্ছা, আমার তাহলে সুবিধা হবে। তোদের কি এই নভেম্বরের এক্সামের পরে কি আর ক্লাস হবে না নাকি? না হবে তো, কেন হবে না? এটা হাফ ইয়ারলি না ফাইনাল টার্ম? এটা হাফ ইয়ারলি। আচ্ছা, তাই বল। হয়ে গেছে লেখা। হয়ে গেছে লেখা? আচ্ছা, তাহলে হেড অন টু র্যাপেল আর তোর স্ক্রিনটা শেয়ার করে দিস। এখানে একটা তোর প্রোগ্রাম মানে, যেটার নাম দেয় হচ্ছে লিনিয়ার আন্ডারস্কোর সার্চ আন্ডারস্কোর v1 ডট পাই। তো স্ক্রিনটা শেয়ার করে দিস। কি বললে আবার বলো? linear underscore search underscore v1 dot py। linear এর স্পেলিং কি? LINEER। NEAR, হ্যাঁ, underscore v1 dot py। এটা আচ্ছা, এখানে তুই একটা ফাংশন বানাবি, যে ফাংশনের নাম হবে linear underscore search and it will take in two arguments, ARR comma key। তার ভিতরে তুই ওই লুপটা লিখবি। শুরু করে তুই। আবার বলে শুনলাম। একটা ফাংশন বানাবি, যে ফাংশনের নাম হবে হচ্ছে linear underscore search and it will take in two arguments, ARR and key। কমা কি? এটা হচ্ছে হতো। না না, কিছু দিতে হবে না। আর্গুমেন্টস এর টাইপ যাই হোক না কেন, আমরা সবসময় এইভাবেই লিখি। লাস্টে কোলন দে। কি করছিস? কোলন, এন্টার। লাস্টে, হ্যাঁ এন্টার। আচ্ছা, এবার আমাকে n এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে টু রান মাই লুপ ফ্রম 0 টু n-1। তাহলে n এর ভ্যালু কিভাবে ক্যালকুলেট করবি? n ইকুয়াল টু কি হবে? n টা কি ডিনোট করছিল? সাইজ অফ দি অ্যারে। কিভাবে বের করবে?
একটা ফাংশন আছে এল দিয়ে শুরু হয়, লেন্থ। একদম n ইকুয়াল টু এলিয়েন এর স্টোর করে রাখ। n ডট লেন্থ নয়, n ইকুয়াল টু লেন একটা ফাংশন ও হ্যাঁ, যার মধ্যে তুই অ্যারে পাঠাতে পারিস। অ্যারে লেন, লেন্থ নয়, লেন, এলিয়েন। হ্যাঁ, হলো। এবার একটা লুপ চালা ফ্রম 0 টু n-1। মানে এখানে n-1 লিখবি না, এখানে যেটা লিখবি তুই জানিস। সার্চ করছি আমরা। হ্যাঁ, তার মানে ব্রেক করতে হবে যখন পেয়ে যাবো। হুম, 0 থেকে n-1, তাহলে কি লিখবি? হ্যাঁ, আহ, তাই এখানে -1 হবে, এটা তো এমনি -1 অব্দি যায়। এমনি minus। আচ্ছা, তার মানে হয়ে যাবে এবার হলো, তোকে পজিশনটাও নিশ্চয়ই কোথাও স্টোর করতে হবে। হুম, অ্যালগোরিদমটা দেখ, পজিশন তোকে কোথাও স্টোর করতে হবে তো। হ্যাঁ, মানে আগে পজ পজিশন নান করতে হবে একটা। করে ফেল। কি আছে না, হ্যাঁ, কি ইকুয়ালস টু এ আর আর আই। হুম, তার মানে যদি এলিমেন্টটা পেয়ে যাই তাহলে পসের মধ্যে কি স্টোর করবো? cos equals to I। and we no longer need to run the loop। বন্ধ করে দে লুপটাকে। কোথায় বন্ধ করবি? ইফের ভিতরে, একদম ঠিক। আচ্ছা, ফর সাম রিজন তোর কোডটা সার্ভারে আপলোড হচ্ছে না, সেই কারণে আমি যতবারই এখানে রিফ্রেশ করি না কেন তোর কোডটা এখানে আমাকে দেখাচ্ছে না। টার্মিনেটর হয় না, কোলনও হয় না। বলুন হ্যাঁ। ব্রেকের পরে কোলন কেন হবে? আচ্ছা, ঠিক আছে, তার মানে সবার লাস্টে হোয়াট শুড ইউ রিটার্ন? ডিসপ্লে রিটার্ন করতে হবে। ডিসপ্লে না, রিটার্ন করতে হবে জাস্ট। হ্যাঁ, মানে কি কি করতে? পজিশন। পজিশন হয়ে গেল। এরপরে ইউজারের থেকে যেভাবে অ্যারে ইনপুট ইনপুট নিতে হয় এটা নিয়ে নে। চাইলে অন্য কোনো প্রোগ্রামের থেকে কপিও করতে পারিস। কি কি, তবে অ্যারেটা নিতে হবে আর আর কিটা কিটা নিতে নিতে হবে। হবে। হ্যাঁ, একদম। কপি কর, এটাকে কপি কর, রিফ্রেশ কর। আমি ভাবলাম গেল আমার লেখা। এটা করে মাঝে সাঝে এটা, এটা কেন জানি না। হুম, কন্ট্রোলে পেস্ট। হ্যাঁ, এবার আসছে। এন্টার মেরে পেস্ট কর। এখানে না, উপরে না, নিচে নিচে নিচে। ফাংশনস আর অলওয়েজ ডিফাইন্ড এট দ্য টপ অফ দ্য কোড বলেছিলাম না? হুম, আমি এরপরে ইউজার থেকে কার্সারটা, কিটা চেয়ে। তোমার কার্সারটা দেখেছি, ভেবেছি ওখানে আছে। কি আর সাইজ হয়ে গেছে, অ্যারেটা হয়ে গেছে, আর কি 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 এলিমেন্ট? হলো এই এন্টার দ্য এলিমেন্ট টু বি সার্চড। এন্টার কি এলিমেন্ট লিখিস না, কারণ ইউজার মাইট নট নো। সার্চ সার্চ। হয়ে গেল। এরপরে তুই পজিশনটা নিয়ে নে, যে পজিশন ওটা আছে। pos ইকুয়াল টু কল কল লিনিয়ার সার্চ কে উইথ দি অ্যারে এন্ড কি। রিটার্ন পস, মানে লিনিয়ার সার্চ ব্র্যাকেটে ই আর আর কমা। কমা কি। এবার তোর পসের ভ্যালু যদি নান না হয় তাহলেই তোর নিশ্চয়ই দেখানো উচিত। এক মিনিট এক মিনিট এক মিনিট। তোর হুম, পসের ভ্যালু যদি নান না হয় তাহলেই তোকে এটা হ্যাঁ, দেখানো উচিত এলিমেন্ট কি ফাউন্ড অ্যাট পজিশন পস। হুম, আদারওয়াইজ তোকে কি দেখানো উচিত? এলিমেন্ট কি হ্যাজ নট বিন ফাউন্ড, হুম। অর কি হ্যাজ নট বিন ফাউন্ড। তাহলে এখানে তোর একটা ইফ লাগবে টু চেক। যদি if এলিমেন্টটা পাওয়া যায় একটা মেসেজ, না পাওয়া গেলে আরেকটা। pos double equals to none, ঠিক আছে,
তার মানে কি দ্য এলিমেন্ট হ্যাজ নট বিন ফাউন্ড। তো এখানে তুই মেসেজ দিবি কি হ্যাজ নট বিন ফাউন্ড, এলিমেন্ট না, জাস্ট কি হ্যাজ নট বিন ফাউন্ড। কিটা তোর ভেরিয়েবল, এই কিটা তোর ভেরিয়েবল তো। ও মানে একবারই দিয়েছি। কি এর ওটা একটু করে দেন, স্পেস লাগে না, আর কি এর কেটা ছোট হবে। ওকে, এলস কি হ্যাজ বিন ফাউন্ড অ্যাট পজিশন পস, ভেরিয়েবল গুলো আইডেন্টিফাই করে দিস। Position, comma, পস, আচ্ছা মেইন ডট পাইটা করে ফেলছে, কিছু ভুল করি। করে দিয়েছি আমি, তুই চালা দেখ সাইজ অফ দ্য লিস্ট। Search for 2, আচ্ছা 500 found in position 4, আবার রান কর। আবার Position 4 plus ঠিক 1 করে দেবো না? দরকার নেই, পজিশন মানে একবারে ইন্ডেক্সই তুই যেটা দেখাচ্ছিস, +1 চাইলে করতে পারিস, তাতে কোনো অসুবিধা নেই, বাট স্টিল গেট 5 দে, আবার 1 2 3 4 5 দে, তারপর একটা এলিমেন্ট দিবি যেটা লিস্টের মধ্যে নেই। 9 হ্যাজ নট বিন ফাউন্ড, ঠিক আছে। আচ্ছা, তো 1 ঘন্টা হয়ে গেছে, তুই একটা ব্রেক নিয়ে নে। দ্য ক্লাস উইল রিজিউম অ্যাট 5:54 or 55, right? ঠিক আছে, নিজেকে মিউট করে নে। আচ্ছা, তো এটা আমরা লিনিয়ার সার্চের ফার্স্ট ভার্সনটা করলাম। হুম, তো এবার সেকেন্ড ভার্সনটা দেখা যাক, যে লিনিয়ার সার্চের সেকেন্ড ভার্সনটা কি আর ওটা কেন দরকার পড়ে। তো এবার লিনিয়ার সার্চের ভার্সন 2টা মাল্টিপল অকারেন্স অফ কি এলিমেন্ট সাপোর্ট করে। এটার মানে কি? এটার মানে দি কি ক্যান অকার এট মাল্টিপল প্লেসেস অ্যান্ড এভরিওয়্যার দ্য কি অকার্স আমরা ওর পজিশনটাকে ডিসপ্লে করব। ঠিক আছে, তোর একটা এক্সাম্পল নিয়ে নিই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, দাঁড়া দেখি 1 মিনিট। আচ্ছা, তো সবার প্রথমে তোর আই এর ভ্যালু 0 দিয়ে শুরু হয়, ইজন্ট ইট? তো 0 হবে। আর পসের ইনিশিয়াল ভ্যালু কি হয়? 0 মানে none. নান হয়। পসের ইনিশিয়াল ভ্যালু নান হবে, অলরাইট। আচ্ছা, তো এবার 0th এলিমেন্ট কি দেখে নিই, আমাদের কি এলিমেন্ট হচ্ছে 3, আর আমাদের আই 0 থেকে শুরু হচ্ছে। ওকে, তো আমাদের কারেন্ট এলিমেন্টটাও 3 হলো। এবারে চেক হবে if the key element is equal to the current element or not, this is true, None. hence আমার আউটপুটটা কি আসবে, আমার আউটপুটটা হবে হচ্ছে 3 is present at 0, present at 0। আর পসের মধ্যে 3টা যেই পজিশনে পাওয়া গেছে সেই পজিশনটা রেখে দেওয়া হবে। ওকে, আচ্ছা, এবার আই এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট করবে, 1 হবে। নেক্সট পজিশনে আসা যাক, নেক্সট পজিশনে কাকে পাচ্ছি, 7 কে পাচ্ছি। 7 আচ্ছা, ইজ দ্য কি এলিমেন্ট ইকুয়াল টু দ্য কারেন্ট এলিমেন্ট? নো, না। এর জন্য আউটপুটটা কিছু হবে না, আর পসের ভ্যালু 3 থাকবে ফর দ্য টাইম। আচ্ছা, এবার আই এর ভ্যালু আবার 2 হবে, 2 হওয়ার জন্য পরের এলিমেন্টে আসবে, দেখা যাক পরের এলিমেন্ট কি, এটা -1। আবার টেস্ট হবে, ইজ দ্য কারেন্ট এলিমেন্ট ইকুয়াল টু দি সরি ইজ দ্য কি এলিমেন্ট ইকুয়াল টু দি কারেন্ট এলিমেন্ট? নো, তাহলে এর জন্য কিছু আউটপুট হবে না, পজিশনের ভ্যালু না। উইল স্টিল কন্টিনিউ টু রিমেইন বিং 3। আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট করে 3 হবে, পরের প্লেসে যাবে, পরের প্লেসে কাকে বললাম, এখানে 9 পাচ্ছি। অলরাইট, দ্য কি এলিমেন্ট ইজ স্টিল নট ইকুয়াল টু দি কারেন্ট এলিমেন্ট, ফলস, তাই কোনো আউটপুট হবে না, পসের ভ্যালু স্টিল 3 থাকবে। এরপরে আবার আইটা ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করে 4 হলো, এই পজিশনে আমরা 3 পাচ্ছি। Is the key element equal to the current element? Yes.
তাহলে এটার রেসপেক্টে আরেকটা আউটপুট আমরা পাবো, 3 is present at 4, আর পসের ভ্যালু সবার লাস্টে হয়ে যাবে হচ্ছে 4। ঠিক আছে? আচ্ছা, তো whereas এক মিনিট পসের ভ্যালু 3, পসের ভ্যালু 0 হবে না এখানটা? 0 কেন আমি ঠিক বুঝলাম না। ও আচ্ছা, সরি সরি, হ্যাঁ হ্যাঁ, পসের ভ্যালু 0 হবে, ঠিক ঠিক ঠিক, রিয়েলি সরি, এটা ভুল লিখেছি আমি, এটা 0ই হবে। This will continue to stay 0 unless at the very end when it becomes 4. আচ্ছা, তো এবার ফার্স্ট লিনিয়ার সার্চ ভি2টা যেখানে প্রথমবারই একটা কি এলিমেন্টকে পেয়ে নিজের সার্চটাকে টার্মিনেট করে দিচ্ছিল, linear search version 2 will continue to search for 3 until the very end of the list, ঠিক আছে, যাতে ও মাল্টিপল অকারেন্সেস গুলো দিতে পারে। আর পসের ইনিশিয়াল ভ্যালু সবসময় কি হচ্ছে, পসের ইনিশিয়াল ভ্যালু ছিল হচ্ছে নান, আর আফটার দি এন্ড অফ সার্চ প্রসেস পসের ফাইনাল ভ্যালু কি হয়ে গেল, 4। ওকে, এটা একটু লিখে নে, তারপর আমি নেক্সট এক্সাম্পলে যাচ্ছি। হয়ে গেলে পরে বলিস। হয়ে গেছে। এবার একটা এক্সাম্পল নেওয়া যাক, where we are looking for the key 8। আবার প্রথম থেকে শুরু করি। পসের ইনিশিয়াল ভ্যালু আমার থাকবে হচ্ছে নান, আই 0 থেকে শুরু হবে, আর এটা একটু উঠিয়ে দিই বেস্ট হয়, আর পসের ভ্যালু 0 ইনিশিয়ালি নান হবে। আচ্ছা, তো এবার সবার প্রথমে আমাদের কারেন্ট এলিমেন্ট কি, কারেন্ট এলিমেন্ট 3, আবার চেক করবে ইজ 8 equal to 3, নো, দ্যাটস ফলস, আউটপুট কিছু আসবে না। আবার আই এর ভ্যালু ইনক্রিমেন্ট করবে, 1 হবে, এর আর আই এর ভ্যালু কি দেখে নেওয়া যাক, দিস ইজ 7, আবার চেক করবে, দিস চেক ইজ আনসাকসেসফুল, এখন আউটপুট আসবে না, পস উইল কন্টিনিউ টু রিমেইন বিং নান। এরপরে আই এর ভ্যালু 2 হবে, নেক্সট এলিমেন্ট কি আছে দেখে নেওয়া যাক, -1, now 8 is not equal to -1, the check is false, no output, value of pos is none, I এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 3 হবে, এই এলিমেন্টটাই আসবে, এলিমেন্ট আমার 9, তাহলে 8 is not equal to 9, check is unsuccessful, the element has not yet been found and the value of pos is none. I এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 4 হবে for the last time, এর ভ্যালু 3 পাচ্ছে, 8 is not equal to 3, it's false, output is nothing and pos is none. তাহলে এই পার্টিকুলার কেসে the key element was not found, and how did we come to know, how does the program come to know that an element has not been found? আর যদি পজিশনে ভ্যালু নান থাকে। একদম, তো এইটা দিয়েই আমরা সবার লাস্টে আউটপুট দেব, যদি এলিমেন্ট না পাওয়া যায় তাহলে সবার লাস্টে আমরা এই আউটপুটটা দেব, the element was not found অথবা 8 was not found in the list। এই পসের ভ্যালুর উপরেই ডিপেন্ড করে, পসের ভ্যালুটা এটাই আমাদের যা কাজে লাগছে, আর কোথাও কাজে লাগছে না। অ্যান্ড মোর ওভার এই পার্টিকুলার কেসে এই ফাংশনটি কিছু রিটার্ন করবে না, ইট উইল জাস্ট ডিসপ্লে দি এলিমেন্ট অ্যান্ড ইটস রেসপেক্টিভ পজিশন, দ্যাটস ইট। লেখা হয়ে গেল বলিস, নেক্সট আইডিয়া। আমি জানি অনেকটা লেখাই আমি তোকে, বাট পরীক্ষার সময় তোর পড়তে একটু সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, সেই কারণে আমি একটা ফুল ফ্লেজেড খাতার মধ্যে লিখে দিতে চাই, যাতে ওটাই সেলফ সাফিসিয়েন্ট হয়। বইটা তো অফকোর্স পড়বি, সারা বছর বই পড়বি, পরীক্ষার আগে তোর যদি বই পড়ার সময় থাকে তো ভালো, না থাকলে নোটস।
আচ্ছা, তো এটার অ্যালগোরিদমটা দেখে নেওয়া যাক সিডো কোডে। তো এখানে দিস আর মাই ইনিশিয়াল ভেরিয়েবলস এ এন কি এন্ড পজ সেম অ্যাজ বিফোর, শুধু এর ইনিশিয়াল ভ্যালুটা নান হবে। এখানেও আমরা সেই 0 থেকে n-1 অব্দি ট্রাভার্স করব, চেক করব if the current element is equal to the key element or not. If it's equal, তার মানে কি the key has been found at position I, আর পসের মধ্যে I টাকে স্টোর করে দেবো। The key difference between algorithm version 2 and version 1 is this algorithm does not use any break statement. Therefore, it will continue to run until the last element. এটা প্রত্যেকটা এলিমেন্ট চেক করবে to find the each occurrence of the key in the list. আর সবার লাস্টে যদি পসের ভ্যালু মাইনাস ও নান পায়, তাহলে পরে ও একটা আউটপুট দেবে ডিসপ্লে কি ওয়াজ নট ফাউন্ড। ঠিক আছে, মোরওভার এই কিটা কিন্তু বেসিক্যালি তোর ওই ভেরিয়েবলের ভ্যালু। ঠিক আছে, লিখে নে এটা পেলে যা, এটা কোড লিখে ফেল, ভার্সন 1টাকেই কপি করে পেস্ট করে চেঞ্জেস গুলো করে ফেলিস। লেখা হয়ে গেলে এটা পেলে গিয়ে তোর স্ক্রিনটাকে ডিসপ্লে মানে কি বলবো শেয়ার করে দিস। Variable underscore search underscore v2.py. কোন পজিশনে পাওয়া গেছে? পস না আই? এরপর সবার লাস্টে রিটার্ন তো আমাদের দরকার নেই, সবার লাস্টে রিটার্নের জায়গায় আমাকে চেক করতে হবে যে এলিমেন্টটা আদেও পাওয়া গেছিল কি পাওয়া যায়নি। সেই অনুসারে যদি পাওয়া না গিয়ে থাকে ব্যাকস্পেস কেন, হ্যাঁ ট্যাব। If the element has not been found, then display an appropriate error message. was equals to Key was not found. ঠিক আছে, এখানে আমাদের মেথড কলটা খুব সিম্পল হবে। কেন সিম্পল হবে? We wouldn't require lines 20 to 23. Moreover, আমাকে এর ভ্যালুটা কোথাও স্টোরও করতে হবে না, কারণ এতে কিছু রিটার্ন করে না। ঠিক আছে, হয়ে গেল, বাস একটাই কল। চেঞ্জ করে দেখা যাক, মেইন ডট পাইতে চেঞ্জ করে না, চালা যাবে। এক মিনিট, যেটা আমরা দিয়েছিলাম হ্যাঁ রিপিটেড কিছু এলিমেন্ট দিস। 4, হ্যাঁ 4, 2 and 4 এই দুটো পজিশনে পাওয়া গেছে। আবার চালা,
ঠিক আছে, যাই হোক, দেন 1 থেকে 5 দিয়ে দেয়, তারপরে একটা নাম্বার দেয় যেটা এর মধ্যে নেই। ঠিক আছে, দ্যাটস দি এন্ড অফ লিনিয়ার সার্চ। এটা তোদের সিলেবাসে একটু ছিল, করিয়ে দিলাম, বাস ঝামেলা ঝুঁকে গেল। আচ্ছা, এরপর তুই মিটে একটু ফেরত আয়, লাস্ট কয়েকটা জিনিস করিয়ে নি। এটা তোর নিশ্চয়ই আমার মনে হয় ক্লাসের আগেই শেষ হয়ে যাবে, টাইমের আগে, তো তোকে আমি ছেড়ে দেবো। তো তুই একটু ব্রেক নিতে পারবি, তোর তো আবার 7টা থেকে আছে। আচ্ছা, তো লেটস স্টার্ট উইথ লিস্ট কনক্যাটিনেশন। এই জিনিসপত্রগুলো তুই খাতার মধ্যে একটু লিখিস, ওকে? তো হিয়ার আই হ্যাভ টু লিস্ট, লিস্ট 1 আর লিস্ট 2। এদের কিছু এলিমেন্টস আছে 1 2 3 আর 4 5 6। তো ধরে নে আমাকে এই দুটো লিস্টকে কনক্যাটিনেট করতে হবে, জোড়া লাগাতে হবে, রাইট? তো তোর কি মনে হয়, which is the appropriate operator to concatenate these two lists? প্লাস। একদম, প্লাস। এটা দিয়ে আমরা স্ট্রিং কনক্যাটিনেশন করে দিচ্ছি, আর সিমিলারলি এখানে আমরা লিস্ট কনক্যাটিনেশন এখানে করতে পারি। তো এটা করার পরে কনক্যাটিনেটেড লিস্ট যদি আমি ডিসপ্লে করি, তাহলে পরে তোর কি মনে হয় আউটপুট কি আসবে? কনক্যাটিনেটেড লিস্টের এলিমেন্ট গুলো কি কি হবে? একদম, লিখে নে খাতা। তো এখানে যে প্লাস অপারেটর যেটা আমরা ইউজ করলাম, দিস ইজ মাই কনক্যাটিনেশন অপারেটর। দেখা হয়ে গেলে বলিস। আচ্ছা, তো সাপোজ ইউ হ্যাভ বিন গিভেন দিস ওয়ান লিস্ট অ্যান্ড তোকে কনক্যাটিনেশন করার পরে এরকম একটা লিস্ট বানাতে হবে, যেখানে এই প্রথম লিস্টটা 3 বার থাকে। একদম 3 বার লিস্ট ওয়ানকে আমি যদি অ্যাড করে ফেলি, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। প্লাস ওয়ান প্লাস, ঠিক আছে। বাট এই জিনিসটা একটু কাম্বারসাম। হোয়াট ইফ ইউ আর আস্কড টু কম্বাইন আ লিস্ট 100 টাইমস? তাহলে কি তুই 100 বার বসে বসে অ্যাড করবি? দরকার নেই। একদম, লিস্ট ইনটু 100, তো ওটা হচ্ছে মাল্টিপল কনক্যাটিনেশন, যেটা এটার পরে আমি দেখাবো, which is the efficient way to concatenate a list multiple times. এটা লিখে নে, তারপরে নেক্সট স্লাইডে যাচ্ছি। হয়ে গেছে। তো আমরা এটাকে মাল্টিপল কনক্যাটিনেশনের জন্য কিভাবে লিখতাম? মাল্টিপল লিস্ট কনক্যাটিনেশন, এটা নিলে তো হেডিং একটু চেঞ্জ করে দিস। there would be list 1 টাইমস কতবার চাই? 3 বার চাই, তো টাইমস 3। লিখে নে। আচ্ছা, তো এবার এই মাল্টিপল লিস্ট কনক্যাটিনেশন বা কনক্যাটিনেশনের উপরে বেস করে একটা ছোট্ট প্রোগ্রাম আছে, ওটা করিয়ে নিই, তাহলে তোর এই কনসেপ্টটা আরো বেটার ক্লিয়ার হয়ে যাবে। So you need to take two lists as input from the user and merge them into a single list. So এখানে consider that list 1 is your first list and list 2 is your second list. তো এই দুটোকে merge করলে পরে তোর কি মনে হয়, what would be the elements inside of the merge list? 1 2 3 তারপর 4 6 7 8 9। 4 6 7 8 9। তো বেসিক্যালি কি করতে হবে, লিস্ট 1 এ ইনপুট নিতে হবে, লিস্ট 2 এ ইনপুট নিতে হবে, দুটোকে কনক্যাটিনেট করে আমাকে মার্জ লিস্ট বানাতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এটার জন্য আই উড সাজেস্ট যে তুই কয়েকটা ফাংশন বানিয়ে, কারণ এখানে কিছু কাজ আছে যেগুলো, যে টাস্ক গুলো রিপিটেটিভ। সেই টাস্ক গুলো কি কি?
প্রথমে হচ্ছে টেকিং ইনপুট, তোকে দুটো লিস্টে ইনপুট নিতে হবে। why should you run the loop 2 times? দুবার লুপ লিখবি কেন? ইনপুট ফাংশন কল করবি। So the input function will take in two arguments: the list or the array where you want to take input and the size of the list. হলো? Moreover, এখানে তোকে তিনটে লিস্টের ভ্যালু ডিসপ্লে করতে হবে। ওকে, তো এখানে ভ্যালু ডিসপ্লে করার জন্য কমা সেপারেটেড ইউ উড নিড টু রাইট লুপ 3 times। দরকার নেই, একটা ফাংশন বানিয়ে ফেল, ডেফ ডিসপ্লে পারহ্যাপস, যে শুধু অ্যারে নেবে, একে সাইজ পাঠানোর দরকার নেই, বিকজ দ্য সাইজ অফ দ্য লিস্ট ক্যান ভেরি ওয়েল ইজিলি বি ক্যালকুলেটেড ইউজিং দি এলিয়েন ফাংশন। তো এই দুটো ফাংশন তুই বানিয়ে দিস আর এটাকে ইউজ করিস। এটা পেলে চলে আয়। খাতায় লিখে না, তোমার এটা পেলে চলে আয়। এটার নাম কি দিয়ে দিস, সাপোজ লিস্ট আন্ডারস্কোর মার্জ ডট পাই। দুটো ফাংশন আগে বানিয়ে ফেল, একটা ইনপুট আর একটা ডিসপ্লে ফাংশন। তো এখানে তোকে শুধু সাইজটা ইনপুট নিতে হবে না, একটা এমটি অ্যারে বানাতে হবে না, জাস্ট একটা লুপ চালাতে হবে যেটা 0 থেকে সাইজ -1 অব্দি চলবে আর ইনপুটটা নেবে বারবার। ওইটুকু পার্টটা দিয়ে কপি করে দিয়ে দেখ। তারপর এখান থেকে কি কি রিমুভ করতে হবে, লিস্ট মার্জ কি কি রিমুভ করতে হবে দেখে নে। So these two things are not required কারণ সাইজ অলরেডি আমরা আমাদেরকে দিয়ে দেওয়া হবে and an array will be created from beforehand কারণ এখানে তো পাঠানো হচ্ছে। হলো, এরপরে ডিসপ্লের কোড লিস্ট ডিসপ্লে দিয়ে দে, তাহলে বুঝতে পারবি। আমি লিখে দিচ্ছি লিস্টে, তুই লিখ। You'll just take in an array আর এটার সাইজটা বা লেন্থটা ভিতরে ক্যালকুলেট করে নে। এই কোথাও স্টোর করতে হবে তো। এটা লুপ চালিয়ে দে, চাইলে কপি করে নিতে পারিস ইনপুটেরটার থেকে। ব্র্যাকেট হয় না এটা এখানে পড়ে। জিরো কমা এন, দ্যাটস মাই সাইজ, বা শুধু এন লিখলেও হয়। কমা সেপারেটর ডিসপ্লে করে দে। আর ফর লুপের বাইরে এসে একটা এমটি প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিবি যাতে কার্সরটা পরের লাইনে চলে যায়, আর কিছু না। প্রিন্ট display length end equal to ডাবল কোটসের মধ্যে কমা। ফর লুপের বাইরে এসে একটা এমটি প্রিন্ট স্টেটমেন্ট। বাস ঠিক আছে। এরপরে তুই ইউজার থেকে সাইজটা ইনপুট নিয়ে নে। এটা তো সাইজ অফ লিস্ট 1 কারণ এখানে তোর দুটো লিস্ট লাগবে। এটার ভেরিয়েবলের নাম সাইজ দিয়ে দেওয়া ভালো বেটার হবে, সাইজ 1। ঠিক আছে, সাইজ 2। ঠিক আছে, একবার সাইজ 2 না, ভেঙে ভেঙে কর, সাইজ ভেঙে ভেঙে কর। তুই এখানে একটা এমটি অ্যারে বানা, ARR1 বা LST1 যা ইচ্ছা। এটা এমটি অ্যারে হবে, এটা এমটি অ্যারে হবে তো। হলো, এরপরে তুই লিস্ট ইনপুটকে কল কর উইথ দিস টু থিংস। কি রিটার্ন করবে? ইনপুট।
পাঠিয়ে দে, যা যা পাঠাতে হবে। এই তোর প্যারামিটার্স গুলো চেক কর, অর্ডারটা ম্যাটার করে। হলো, এটাকে কপি কর আর সেকেন্ড সেটটাও এরকম করে ফেল। দেখলি তোর এখানে লুপটা লেখা কমলো, ফাংশন লুপ করছিস বলে। এবার যখন দুটো লিস্টের মধ্যে ইনপুট নেওয়া হয়ে গেছে, মার্জ লিস্টটা বানিয়ে ফেল। তাহলে মার্জড ইকুয়াল টু কি লিখবি? মার্জ হলো ARR1 প্লাস ARR2। হয়ে গেল। এরপরে তিনটে লিস্ট পরপর দেখিয়ে দিবি, একটা করে তোর মেসেজ দিবি, লিস্ট এলিমেন্টস অফ লিস্ট 1 আর এইভাবে স্পেলিং। ওয়ান আর হয়ে গেল। এবার সবার লাস্টে লিস্ট ডিসপ্লেকে কল কর, এর ভিতরে না, কারণ লিস্ট ডিসপ্লেতে কিছু রিটার্ন করে না, রাইট? ইটস এ ভয়েড ফাংশন, তাহলে তো নান প্রিন্ট হবে, কমাটা হবে না। ওটা হবে না, ডাইরেক্ট ইয়ে হয়ে এবার লিস্টের নিচে, হ্যাঁ, কারণ এটা কিছু রিটার্ন করে কি? তুই যে এখানে প্রিন্টের ভিতরে ভ্যালু প্রিন্ট করবি, না। নান প্রিন্ট করবে, তাই না? কিছু রিটার্ন করছে না, তাই তো। লিস্ট ডিসপ্লে পাঠিয়ে তাকে পাঠাতে হবে, ARR1। কপি কর, এআর টু কে ডিসপ্লে কর, তারপরে মার্জ কে ডিসপ্লে করে দে, হয়ে গেল কাজ শেষ। মার্জটা আবার লাগবে না, জাস্ট প্রিন্ট আর ওইটা, হ্যাঁ। elements of merged lists are merged list are merged list, ওটাকে মুছে দাও, স্পেস, বাস চেঞ্জ করে দাও। লিস্ট মেইন ডট পাইতে চেঞ্জ করে চালা, লিস্ট আন্ডারস্কোর মার্জ চালা। ঠিক আছে, আচ্ছা। তো আমি আজকের ক্লাসটা এখানেই বন্ধ করছি, জানি 20 মিনিট আগে করছি, বাট তুই একটু ব্রেক নিয়ে নে, আবার তো 7টা থেকে ক্লাস শুরু হবে, আর পুজো পুজো গন্ধ চলে এসছে, তো এখন ক্লাস করতে ভালো লাগে না, আমি একটু তাড়াতাড়ি এন্ড করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, চল, টাটা, হ্যাপি বাই। ক্লাস, ভালো করে মজা কর।